হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে খুবই ইজি একটি স্কিন কেয়ার শেয়ার করতে যাচ্ছি। আর ভাই, আমরা তো বাঙালি, আমাদের হচ্ছে আটা ময়দা সব কিছু এরকম রঙের বালতিতে থাকে, যেরকমভাবে হচ্ছে আমার আম্মু রেখেছে আর কি। সো সবার প্রথমে আমি একটা ক্লিনজার তৈরি করছি, সেজন্য হচ্ছে আমি পানি আর আটা হচ্ছে একসাথে মিক্সড করে নিয়েছি। এখন হচ্ছে আমার চুলটাকে ভালোভাবে আটকে নিব, যাতে করে হচ্ছে আমার ফেসের সামনে চুলগুলো না চলে আসে। সো দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আটা দিয়ে হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা হোম রেমেডিস, বিশেষ করে যাদের হচ্ছে বয়সের কারণে স্কিনের মধ্যে রিঙ্কেলস পড়ে যাচ্ছে, স্কিনের মধ্যে টান টান যে ভাবটা আছে সেটা কমে যাচ্ছে। আটা কিন্তু হচ্ছে সেটা তোমার হচ্ছে দূর করতে অনেকটা বেশি হেল্প করে, ফাইন লাইন্স দূর করতে অনেক বেশি হেল্প করে, প্লাস হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ভিতর থেকে ক্লিন করে। তো ফেসটা ওয়াশ করার পর তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে আমার স্কিনের মধ্যে কিন্তু একটা হিউজ চেঞ্জ আসছে। স্কিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে ক্লিন লাগছে। এখন হচ্ছে এটার সাথে হচ্ছে আমি অ্যাড করেছি হচ্ছে সুগার। এখন সুগার অ্যাড করে দেন হচ্ছে আমি একটা স্ক্রাব বানিয়ে নিয়েছি। দেন হচ্ছে আবার হচ্ছে এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো হচ্ছে ভালো করে স্কিনের মধ্যে রাব করতে থাকবো। স্ক্রাব করার ফলে ভিতর থেকে হচ্ছে আমার যে ডার্টসগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, ভিতর থেকে হচ্ছে আমার স্কিনটাকে ক্লিন করবে। যাই হোক, আমার হচ্ছে স্ক্রাবিং শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফেসটাকে আবার ক্লিন করে চলে আসলাম। দেন হচ্ছে আমি চলে যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপের জন্য হচ্ছে আমি ইউজ করব হচ্ছে একটা উপটান, যেটা হচ্ছে আমি বানিয়েছি তোমার টক দই প্লাস হচ্ছে মুলতানি মাটি আর সাথে হচ্ছে একটু আটা আর একটু অ্যালোভেরা জেল, এই 4টা জিনিস মিক্সড করে আমি একটা উপটান প্যাক বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ফুল ফেসে হচ্ছে আমার এই উপটানটা ইউজ করব। মুলতানি মাটি হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে, আর এইদিকে হচ্ছে টক দইটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি যে আমাদের সানট্যান রিমুভ করতে অনেক অনেক জাদুকরী একটা কাজ করে। সেই জন্য আমি এইরকম একটা প্যাক রেডি করেছি, যেটা কিনা আমার স্কিনটাকে টান টান করবে, স্কিনটাকে ব্রাইট করবে, প্লাস হচ্ছে আমার যে সানট্যান রয়েছে সেটাকেও রিমুভ করবে। সো প্রায় হচ্ছে আমি এটাকে 10 মিনিটের মতো রেখে দেন হচ্ছে আমি এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পারছো আমার স্কিনটা কি মনে হচ্ছে তোমাদের কাছে, আগে থেকে ক্লিন হয়েছে কিনা। সো আমার ফেসটা তোমরা দেখতেই পারছো কতটা ফ্রেশ লাগছে এখন। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে আজকের যে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা দিয়ে তোমার হয়তো স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগবে। সো দেন হচ্ছে আমি চলে যাব নেক্সট স্টেপে। আর এইটা দেওয়ার পর আমি ডেফিনেটলি শিওর যে তোমাদের স্কিনটা অনেক অনেক রিফ্রেশিং লাগবে। সো ওয়েট, এখন হচ্ছে আমি আমার ফেসে আইসিং করব। তার জন্য হচ্ছে আমি আইস বানিয়ে নিয়েছি, আর এই বরফের টুকরোটা কিন্তু আমি বানিয়েছি তরমুজ দিয়ে। তরমুজ কিন্তু হচ্ছে আমাদের স্কিন কেয়ারে অনেক বড় একটা উপকারিতা রাখে। লাইক স্কিনের মধ্যে যে পোড়া ভাব থাকে সেটা কিন্তু দূর করতে অনেক বেশি সাহায্য করে, প্লাস হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ রাখে, প্লাস হচ্ছে সানট্যান রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। আর এই আইসটা আমার ফেসে অ্যাপ্লাই করার পরে আমার ফেসটা এত এত বেশি রিফ্রেশিং লাগছিল, মানে এই গরমের মধ্যে এক টুকরো বরফ যেন আমার স্কিনটাকে বেশ বেশ আরাম দিচ্ছিল। এখানে জাস্ট হচ্ছে আমি একটা আইসের কিউবই নিয়েছি। এটা হচ্ছে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হচ্ছে ফেসের মধ্যে রাব করেছিলাম। তারপর হচ্ছে ফেসে রাব করা হয়ে গেলে এখন আমি ফেসটাকে আবার অ্যাগেন ভালোভাবে ওয়াশ করে নিব, বা হচ্ছে তাওয়াল দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি মুছে নিব। সো দেখো আইস কিউবটা ইউজ করার পর আমার ফেসটা কতটা রিফ্রেশিং লাগছে। আলহামদুলিল্লাহ আমার কাছে তো বেশ বেশ ভালো লেগেছে আজকের আমার এই স্কিন কেয়ার রুটিনটা। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এখন আমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখার জন্য আমি একটা সিরাম ইউজ করে নিলাম। দেন হচ্ছে আমি পরবর্তীতে এটা ড্রাই হয়ে গেলে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। যাই হোক, এই তো ছিল আমার আজকের স্কিন কেয়ার ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের স্কিন কেয়ার রুটিনটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো নেক্সট ব্লগে আর কি দেখতে চাও সেটাও জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।